আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আর আমি তো ভালো আছি। আর আজ সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এখানে দেখেন গলদা চিংড়ি মাছ আনা হয়েছিল, তাই গলদা চিংড়ি মাছগুলো বেছে নেবো। আর গলদা চিংড়ির সাইজটা দেখেন বেশ ভালোই ছিল। এটা আমাদের গঙ্গার মাছ, টেস্টিও হয়। আসলে জ্যান্ত অবস্থায় থাকে তো, আর একটু ভালো হয়। আর এখানে রান্নাটা করা হয়ে গেছে, আর ভিডিও করা হয়নি। এখানে রান্না করে ফেলেছি। আর আমি তো গলদা চিংড়ি মাছ খেতে পাই না, আমার আবার অ্যালার্জি আছে। তো আমি দেখেন ডিম করেছি নিজের জন্য, ডিম আলুর তরকারি, এটা দিয়ে আমি খেয়ে নেবো। আর বাড়ির সবাই গলদা চিংড়ি মাছটা খাবে। আগে আমার গলদা চিংড়ি মাছে অ্যালার্জি ছিল না, এখন আবার চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, পেটে ব্যথা ওরকম। তো এখানে আমি ডিম দিয়ে ভাতটা খেয়ে নেবো। আর আমাকে ডিম দিয়ে ভাত খেতেও বেশ ভালোই লাগে, বেশ ভালোই লাগছে। শুকনো শুকনো তরকারি করেছিলাম আজ। আজ আর ডালটা করিনি, আজ ডাল করতে একদম মন চাচ্ছিল না, তাই ভাবলাম আজকে শুকনো শুকনো ভাতটা খাবো। তাই ডিমের প্রথমে ভাবলাম ডিমের অমলেট করবো, তারপর ভাবলাম ডিমের পোচে করে। আসলে একা তো ভালো লাগে না, সবাই মিলে খেলে তখন একটা কিছু করা হয়। আর পোস্টটাই করলাম, দেখলাম আর অমলেট করবো না, পোস্টটা করে খেয়ে নিই। তারপরে এখন বিকালে একটু বাইরে বেরিয়েছি, আমাদের নিচে গাছপালা লাগানো আছে, সেখানে এলাম। আর এখানে বর্ষার জন্য কেমন সব সবুজ হয়ে গেছে, দেখেন গাছগুলোকে কত সুন্দর লাগছে। আর এখানে ড্রাগন গাছটায় ড্রাগন ফলটা পেকেছে, তাই দেখাবো, লাল হয়েছে। আর এখানে কুমড়ো গাছটা আমি উপরে ছাদে একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিলাম, তাহলে ছাদের উপর দিয়ে উঠে যাবে কুমড়ো গাছটা। আর কুমড়ো পাতার শাক খেতে খুব ভালো লাগে। আর ড্রাগন এখানে গাছের ফলটা একটু লাল হয়েছে, এবার কবে পাকবে জানি না। আর গাছটা দেখি কোনো ব্যবস্থা নিতে হবে, সার টার দিতে হবে গাছ।